সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসছি বান্দরবন থেকে রোয়াংছড়িতে কচ্ছপতলি, তারপরে আমরা আসছি যে দেবতাখুমে আমরা এখন ঘুরছি। দেবতাখুমটা হলো, খুম অর্থ হলো জলাধার কিংবা পানি কিংবা নদী কিংবা ছোট নদী টাইপের যেটি, সেটাকে খুম বলা হয়। এরকম খুম কিন্তু বান্দরবনে বেশ অনেক জায়গাতে রয়েছে। আমরা আসছি প্রথমে যে দেবতাখুমে আসতে গেলে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়। সেটি হলো যেটি পরিচয়পত্র, 2 সেট পরিচয়পত্র, একটি পুলিশের কাছে দিতে হয়, একটি আর্মিদের কাছে দিতে হয়। তারপরে আমরা অনেকটাই হেঁটে আসতে হয়। হেঁটে আসার পরেই কিন্তু আমরা এই যে দেবতাখুমের যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে পারি। এরপরে আমরা নৌকা কিংবা বিভিন্ন ধরনের ভেলা দেখা যাচ্ছে, যে বাঁশের ভেলাতে কিন্তু অনেক এখানে দর্শক তারা এনজয় করছেন। তারা নিজেরা কিন্তু এই ভেলা চালাচ্ছেন এবং ভেলা চালিয়ে কিন্তু তারা এই দেবতাখুমের যে সরু যে ক্যানেল, 2 পাহাড়ের মাঝখানে যে সরু ক্যানেল, সেই ক্যানেলে কিন্তু তারা এনজয় করছেন এবং অনেক ছেলে মেয়ে তারা কিন্তু আসছেন। এটি পর্যটন কেন্দ্রে কিন্তু খুব দুর্গম একটি জায়গা, যে জায়গাতে আসতে গেলে এবং লাইফ জ্যাকেট থেকে আরম্ভ করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে হয় এবং তার সঙ্গে কিন্তু একজনকে গাইড নিতে হয়, যে গাইড প্রতি 10 জনে কিন্তু 1000 টাকা নিয়ে থাকেন। এবং এখানে এই যে ক্যানেলটা, এই দেবতাখুমে ঘুরতে প্রতি জনের জন্য এই বোট ভাড়া, তারপরে লাইফ জ্যাকেট সহ 200 টাকা করে দিতে হয়। এইভাবে কিন্তু আসতে হয়। আর বান্দরবন থেকে এখানে আসতে সেটি যে সিএনজি ভাড়া, সেটি কিন্তু প্রায় 2000 টাকা সিএনজি ভাড়া নিয়ে থাকে। তারপরে যাতায়াত খরচ এটি। তারপরে এই সিএনজিরা, আমরা যে সিএনজিতে এসেছি সেই সিএনজিরা বর্তমানে ওখানে রয়েছে। এরপরে আমরা সিএনজিতে করে আবার বান্দরবনে চলে যাব। আর দর্শক বলে রাখি যে এটি একটি দুর্গম এবং এখানে আসতে যেমন খরচ হয় তেমন আনন্দ বিনোদনের সব ব্যবস্থাই রয়েছে এই দেবতাখুমে। আর এই দেবতাখুম আমরা এনজয় করছি। এখন আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দেবতাখুম। 2 পাহাড়ের মাঝে যে অনেক ভেলা দেখেন, দেখা যাচ্ছে যে অনেকে এনজয় করছেন। একটা ভেলা নিয়ে একজন আসছেন, কেউ গোসল করছেন। এইভাবে কিন্তু তারা বিনোদনের মধ্যে কিন্তু আছেন। এবং এই যে আমাদের দেবতাখুমে যে স্থানটিতে রয়েছে, এই স্থানটিতে আধা ঘন্টা এখানে নৌকাতে থাকা যাবে। এরপরে কিন্তু আমাদের আবার নৌকাটা জমা দিতে হবে। এখানে যে মাঝিরাও কিন্তু এখানে আসছেন এবং যারা ভেলাতে আছেন তারা নিজেরাই কিন্তু ভেলা চালাচ্ছেন। এবং যারা নৌকাতে বসে আছেন, যেমন আমি নৌকাতে আছি, আমরা কিন্তু যে মাঝিগুলো এখানে আছে নৌকাতে, তারা কিন্তু চালাচ্ছেন। আর এই বিশেষ করে বাঁশের যে ভেলাগুলো, এই ভেলাগুলো কিন্তু একটা ঐতিহ্যবাহী এই দেবতাখুমের জন্য। বাঁশের ভেলাগুলো সাধারণত দেখা যায় না, সচরাচর কিন্তু আমরা দেখতে পাই না বাঁশের ভেলা। আমরা রোদ দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে বৃষ্টি উপভোগ করলাম। বৃষ্টি, রোদ, ছায়া সবগুলো মিলেই কিন্তু 2 পাহাড়ের মাঝখানে যে নদীটি, সেটি আমরা উপভোগ করছি। প্রায় 1 কিলোমিটার আমরা যে দেবতাখুমে যেখান থেকে ঘুরছি, সেইটি কিন্তু প্রায় 1 কিলোমিটার আমরা ঘুরে আবার নৌকা জমা দিয়ে আমরা আবার বান্দরবনে চলে যাব। যে স্থান থেকে আসছি সেই স্থানে চলে যাব। আসলে এই স্থানটি যদি না ঘোরা যেত তাহলে অপূর্ণতা থেকে যেত বান্দরবন আসা। আমাদের গন্তব্যে পৌঁছে যাব এবং আমরাও শেষ করছি। আপনাদের আসার আমন্ত্রণ জানিয়ে, যদি কখনো সময় সুযোগ হয় তবে বান্দরবন আসলে এই দেবতাখুমে কিন্তু আসতেই হবে বলতে গেলে, কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য কিন্তু খুব কমই দেখা মিলবে বাংলাদেশে। সে কারণে বলবো যে এখানে একবার হলেও আসা দরকার। তো বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার দেখা হবে কোনো এক সময়ে, কোনো এক জায়গায় আবার নতুনভাবে।